জামানত বাজেয়াপ্ত নির্বাচনের সাথে এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আপনার রিসেন্টলি গত পরশুই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো ১৩তম, এবং এর ফলে এখন আমরা টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে হেডলাইনে দেখি যে এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং এটা শোনার পরেই আমরা কিন্তু তাকে নিয়ে বেশ হাস্যরসে মেতে উঠি। মূলত জামানত বাজেয়াপ্তটা কি? মূলত আপনি যখন নির্বাচনে দাঁড়াবেন, কোনো প্রার্থী যখন ইচ্ছা প্রকাশ করবেন নির্বাচনে দাঁড়াতে, তখন তাকে তার মনোনয়নপত্র জমা প্রদানকালে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয় নির্বাচন কমিশনে বা রিটার্নিং অফিসারের কার্যালয় বা তার কাছে। এটা মূলত কোনো ফি না। এটা হচ্ছে আপনি নির্দিষ্ট পরিমাণ যে অর্থটি জমা দিচ্ছেন, যেখানে জমা দেওয়ার কথা সেখান থেকে আপনাকে একটি রসিদও দেওয়া হবে, এবং নির্বাচনের পরে আপনি এই অর্থটি ফেরত পেতে পারেন, এবং এটা ফেরত পাওয়ারই যোগ্য। তবে একটি বিশেষ কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি হচ্ছে যে আপনি যে আসনে ভোটে দাঁড়াবেন, ধরুন এই এমপি ইলেকশন চলছে, তো আমি এমপি ইলেকশনটা দিয়ে বোঝাই। ধরুন আপনি যে কোনো একটি ৩০০ যে সংসদীয় আসন রয়েছে, যে কোনো একটি থেকে নির্বাচনে দাঁড়ালেন, তাহলে সেখানে মোট যে প্রদত্ত বৈধ ভোট, অর্থাৎ ভোটের দিন আপনার যতগুলা বৈধ ভোট পড়বে বা কালেকশন করা হবে, সে প্রদত্ত বৈধ ভোটের ১/৮ অর্থাৎ ১২.৫% ভোট আপনাকে পেতে হবে। আপনি যদি এই পরিমাণ ভোট পান মোট প্রদত্ত বৈধ ভোটের, তাহলে আপনি এই টাকাটি আবার ফেরত পাবেন নির্বাচন শেষে। আর যদি আপনি না পান, সেক্ষেত্রে এই টাকাটি সরকারি কোষাগারে জমা হবে। এটা হচ্ছে নিয়ম বা বিধি। মূলত এটি কেন করা হয়? জামানত বাজেয়াপ্তর এই নিয়মটি বা বিধিটি কেন চালু রয়েছে? মূলত নির্বাচনকে সুশৃঙ্খল এবং এর প্রসেসটা ভালো রাখার জন্যই এটা মূলত বিধান হিসেবে রয়েছে। না হলে বাংলাদেশে অনেক নির্বাচনে দেখা যায় যে এখানে অনেকে নিজের ইমেজটা আরো বাড়ানোর জন্য বা অনেকে খামখেয়ালি করেও প্রার্থী হিসেবে নিজেকে নির্বাচনের জন্য মনোনীত করবে। এর ফলে আপনার ব্যালট পত্রে বা এত পরিমাণ প্রার্থী দাঁড়াবে নির্বাচনে, এর ফলে ভোটারদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে এবং নির্বাচনের যে সুশৃঙ্খলতা সেটাও নষ্ট হবে। মূলত এটাকে রোধ করার জন্যই এই বিধান। এছাড়াও আপনি ১২.৫% বা ১/৮ ভোট প্রদত্ত যে ভোট কাস্ট হয়েছে, তার সেই সংখ্যক ভোট যদি না পান, সেক্ষেত্রে আপনার জামানত বাজেয়াপ্ত হবে। তো এর ফলে স্বাভাবিকভাবেই আপনি কতটুকু জনপ্রিয়তা বা আপনি আদৌ জনপ্রিয় কিনা, এটা কিন্তু একটু যাচাই করা যায়। তো মূলত এর জন্যই এই ক্রাইটেরিয়াটা আমরা দেখি। এতে রিসেন্টলি আপনার যে ভোট শেষ হলো, আমরা অনেক হেভিওয়েট প্রার্থীও দেখছি যে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো মূলত এর কারণেই বা বাংলা নির্বাচনকে সুশৃঙ্খল রাখতেই এটা একটা প্রয়াস জাস্ট।